আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের ভিডিও ব্লগার ঈশিতা আপু ছোট্ট একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আপনাদের যারা জানেন না, আমিও জানতাম না। সিঙ্গাপুরে দেখলাম যেমন আমরা ইসলাম ধর্ম পালন করি, মুসলিম, এবং ওরাও ওদের ধর্মটা পালন করে। সো এইরকম করে একটা অনুষ্ঠানের মতো করে, মানে ওরা ওদের মতো মানে ধর্মের কি গান গায় আমি জানি না, জাস্ট এই গানগুলো গাইতেছিল, তারপর ওইগুলোর চারপাশে ওরা চক্কর দিতেছিল। দেখলাম যে ওদের ধর্মটা জানি কেমন, ঠিক আছে, ওরা পালন করতেছে। তো যার যার ধর্ম শেষে সেভাবে পালন করে। আমি এটা দেখার পরে ভাবলাম ভিডিওটা করে আপনাদেরকে দেখাই কেমন লাগলো। আরেকটা জিনিস দেখাই, যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে পুলিশ, ট্রাফিক পুলিশ লাগে, তারপর হচ্ছে মানে অনেক সমস্যা। তো এখানে দেখেন সিগন্যাল যখনই হয় ঠিক তখনই গাড়িগুলো থেমে যায়, এবং যারা সিগন্যাল পড়বে তখন হচ্ছে মানুষ এই পাশ থেকে ওই পাশে পার হতে পারবে, এক পাশ থেকে আরেক পাশে পার হতে পারবে, হ্যাঁ, সিগন্যালটা উঠলেই। এবং গাড়িগুলোও দেখেন সিগন্যাল অনুযায়ী ঠিক থেমে যাচ্ছে। তো এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এত সুন্দর, আমি আসলে বাস্তবে না দেখলে এগুলো বুঝতাম না যে আসলে সিঙ্গাপুর এত সুন্দর একটা দেশ। তবে ওদের সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ওদের এই নিয়মকানুনটা, হ্যাঁ, যে ট্রাফিক পুলিশ ছাড়াও দেখেন পুরো রাস্তাটাই খালি, বাট যখনই হচ্ছে এখানে কোনো মানে সিগন্যাল পড়তেছে তখনই ওরা থেমে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা আসলে বাংলাদেশের শিক্ষণীয় জিনিস, যারা দেখলে যদি এরকম হচ্ছে একটা মানে নিয়ম করতো, হয়তো বা আমাদের বাংলাদেশে এত সমস্যা হতো না। তো যাই হোক, এইখানে হচ্ছে আমার ফ্ল্যাট, আমি হচ্ছে 7 তলায় থাকি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবং আমার বাসার নিচেই হচ্ছে এইখানে বড় একটা চাইনিজ, খুব বড় একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে 24 আওয়ার এটা খোলা থাকে। এবং রাস্তার এই যে দেখেন এতক্ষণে হচ্ছে সিগন্যালটা যাওয়ার পরে মানুষ আর কি মানে পার হইলো। তো আমাদের বাংলাদেশে আসলে এই সমস্ত নিয়ম মানে না, এই জন্যই এত সমস্যা। তবে আপুরা, আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি ধারণা দিতে পারছি। এই যে বাসগুলো দেখেন, মানে খুবই সুন্দর ওদের নিয়মগুলো, যা আসলে বাস্তবে না দেখলে এটা আমরা আসলে বিশ্বাস করার মতন না। তো আল্লাহ পাকের এমনই একটাই যা আমার উপর একটা রহমত দান, যে আমি আপনাদেরকে আসলে এসে ভিডিও করে দেখাতে পারতেছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, যে রেস্টুরেন্টের কথা বলছিলাম যে আপু আমার বাসার নিচে, এটা 24 আওয়ার খোলা থাকে সিঙ্গাপুরে। খুবই সুন্দর এবং খাবার দাবার। আর এটা হচ্ছে আমার বাসাটা পাশেই। এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট এই ভিডিওগুলো করেছি আপু। ভিডিওগুলো যাতে আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া রাখবেন, আমাকে কেউ ভুলবেন না। আমি চেষ্টা করব যথাযথ আপনাদেরকে ভিডিওগুলো আপ করার জন্য। হ্যাঁ, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপুর এই ভিডিওগুলো কেমন হইলো। হ্যাঁ, আর এই যে রেস্টুরেন্টটা অনেক বড়, অনেক ভালো লাগছে। তো কেমন লাগলো আপুর একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।